হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো এই যে আমরা সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি। আমি এবং আমার ছেলে আমরা আগেই রেডি হয়ে জাস্ট ওয়েট করছি আমার ছেলে, বড় ছেলে এবং হাজব্যান্ডের জন্য। ছেলে কোচিং এ গেছে, এখনো ফেরেনি। তো বর গেছে ছেলেকে আনতে কোচিং থেকে, আর সাথে গিফট আনতে, বার্থডে পার্টিতে যাবো বলে। গিফট নিয়ে ছেলেকে একসাথে নিয়ে চলে আসবে। তো আমি ছেলের জন্য ড্রেস বাইরে বের করে রেখে দিয়েছি, ও জাস্ট এসে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হবে আর ড্রেস পরে নেবে। বড় এসে আসবে, এসে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস পরে নেবে। আর এই যে ওরা তাড়াতাড়ি চলেও এসেছে। টাইম দিয়েছে 7টা, 7:30টার দিকে টাইম। তো এখন 7টা 25 বাজছে। তো আমরা পৌঁছে যাব। আর আজকে রাতে খাওয়া দাওয়াটা ওখানেই হবে। তো সেই হিসেবে ঘরে রান্না বানানোর কোনো তাড়াহুড়ো নেই। ওই যে ছেলে গিফট নিয়ে এসেছে, আর কিছু সবজি আনা ছিল, সেগুলো ওরা সাথে করে নিয়ে চলে এসে একসাথে। বাইরে গেটটা খুলি, চলো। আর যেহেতু আমি একটু মানে রাতে রান্না বান্না নেই, তো ঘর পরিষ্কার টরিষ্কার করে একটু সাফ করে সব রেখে দিয়েছি। কারণ অন্যদিন এরকম হয় না, ছেলে খেলা করে তো ছোট ছেলে সারাদিন তো হয়ে ওঠে না। তো ফাইনালি ছেলে হাজব্যান্ড রেস করে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে ভাবলাম যে আমরা হাঁটতে হাঁটতে যাব। তো তারপর ভাবলাম আসার সময় একটু লেট হয়ে যাবে, আর এসে ছোটটার জন্য খাবার বানাতে হবে। কারণ আমি তো সন্ধ্যেবেলায় খাবার বানাইনি ওখানে খাবো বলে, তো ও তো মনে তো হয় না যে ওখানকার খাবারও খাবে, ও খেতে পারে না। তো ভাবছি আসার পর একটু আলু সেদ্ধ করে দেবো, আর একটু গোবিন্দভোগ চাল প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে একটু গলা গলা করে ওকে একটু খাইয়ে দেবো। তো সেই হিসেবে স্কুটি নিয়ে গেলাম। তো স্কুটি নিয়ে গেলে তারপর আসার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। এখন জানি না ওখানে কতটা সময় লাগবে, কারণ খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, আর ইনভাইটও করেছে অনেকজনকে, তো সেই হিসাবে একটু লেট হতে পারে। তো চলো আগে যাওয়া তো যাক, তারপরে আসার কথা ভাবা যাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে দিদিদের ঘরে। তো আমরা একটু অনেকটা আগেই এসেছি, কারণ তখন যখন এলাম তখন ওদের কোনো কিছু হয়নি, মানে জাস্ট এখন তখন ওদের ডেকোরেশন চলছে, কমপ্লিট হয়নি। তো তারপরে এই যে কেক টেক সব সাজিয়ে সব রেডি করে রেখে দিয়েছে। তারপর কেক কাটিং হলো, কেক টেক কাটার পর সব গিফট টিফট দেওয়া হলো। তো গিফট দেওয়ার পরে আহ, খাওয়া দাওয়ার প্রোগ্রাম আরম্ভ হবে। তো দিদি ছেলেটা খুব কান্নাকাটি করছিল, আর এই কেক কে পুরো মুখে লাগিয়েছে, কারণ ও করছিল প্রচন্ড গরম। ও পরেছিল একটা মোটা ধরনের ড্রেস, কিন্তু বাচ্চা তো গরম করছিল, সেই হিসেবে কাটছিল। আর আমাদেরকে এই যে দিয়ে দিয়েছে খাবার। তো আমরা খেতে বসেও গেছি। খাবার ছিল ছোলা ভাটুরে আর সিমাই। যে সবাই একসাথেই বসেছিলাম, এই যে আমার পাশে সব দিদিগুলো, সবাই একসাথে আমরা ঘরের মধ্যে খাচ্ছিলাম। আর সব জেন্টস গুলোকে বাইরে খাইছিল, টেবিল চেয়ার লাগিয়ে দিয়েছিল, তো বাইরে জেন্টস খাচ্ছিল, বাচ্চারা আমরা সব ঘরের মধ্যেই খাচ্ছিলাম। তো এসে আমি তাড়াতাড়ি করে দুটো আলু টুকরো আর একটু গোবিন্দভোগ চাল প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো 10টার আগে আমরা পৌঁছে গেছিলাম, আমি আমার ছেলে, আমরা আগে চলে এসেছিলাম, তারপর আমার বর এসেছে। তো এই যে আলু কেটে দিয়ে দিয়েছি, জাস্ট 3টে সিটি দেবে, সেদ্ধ হয়ে যাবে, তো ওকে খাইয়ে দেবো। আমার ছেলে খিদেও পেয়েছে, তো ওদেরকে একটু ঘরে দুই ভাইকে বসিয়ে দিয়েছি ফোনটা দিয়ে, জাস্ট 10 মিনিটের মতো। তারপর আমি তাড়াতাড়ি করে খাবারটা বসিয়ে দিলাম। আর তারপর আমি একটু তেল পেঁয়াজ ভেজে নিয়েছি। তো আলুটা মেখে দেবো তেল পেঁয়াজের সাথে। আর অনেকটা রাতও হয়ে গেছে, তো ছেলে তো খেতে পারবি, 10টা কাছাকাছি বাজতে যাচ্ছে। তো এই যে প্রেসার কুকারে সিটিও দিয়ে দিয়েছি। আর এই দেখো তেল পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, তো ওকে খাইয়ে দেবো। গুড নাইট।